কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের উদ্যোগে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বর্তমান পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ শারমিন ইসলাম, রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোলাইমান, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোর্শেদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা। মঙ্গলবার 13 আগস্ট সকালে সকল অফিসারদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে, বিশেষ করে থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্র ও বিভিন্ন ধরনের মালামাল দ্রুত ফেরত পেতে উপজেলার সকলের কাছে সহযোগিতা কামনা করেন কওমি মাদ্রাসার সকল নেতৃবৃন্দ এবং পুলিশ বাহিনীর পাশে থেকে পুলিশকে সহযোগিতা করবেন বলে তারা আশ্বস্ত করেন। উপজেলাধীন সকল মসজিদের ইমাম খতিবদের পক্ষ থেকে আমরা আমাদের থানা প্রশাসনের সম্মানিত ওসি স্যারকে স্বাগত এবং ওনাকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য এখানে আসছি। উনি যেন আগের মতো করে আবার পুনরায় দায়িত্ব ফিরে আসছেন এবং থানার অন্যান্য কর্মকর্তাগণ, পুলিশ সহ যারা আছেন যেন সবাই অতি দ্রুত আসি আমাদের প্রশাসনিক কাজে আত্মনিয়োগ করে। এবং 5ই আগস্ট যে দুর্ঘটনা হয়েছে সেই দুর্ঘটনার জন্য আমরা ওলামায়ে কেরামের পক্ষ থেকে, কওমি মাদ্রাসার পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ এবং এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। রাষ্ট্রীয় সম্পদের উপরে, জনগণের জানমালের উপরে কেউ যেন আঘাত না করতে পারে ভবিষ্যতে, এই ব্যাপারে আমরা আমাদের ওসি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনী সেদিন যে অপমান হয়েছেন, অনেক জায়গায় তাদেরকে আঘাত করেছেন, এই আঘাতের জন্য আমরা দুঃখ প্রকাশ করি। এক পর্যায়ে পুলিশ ছাড়া একটি স্বাধীন দেশ চলতে পারে না বলেও মন্তব্য করেন তারা। পরে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয় ও সংখ্যালঘুদের নিরাপত্তার স্বার্থে কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের পক্ষ থেকে পাহারা দেওয়ার জন্য কমিটি গঠন করা হয়। 1450 বছর আগে উপলব্ধি করেছেন একটা স্বাধীন রাষ্ট্র পুলিশ প্রশাসন ছাড়া, স্থানীয় প্রশাসন ছাড়া কোনো রকমই চলতে পারে না। এই এলাকার প্রতিনিধি, সবার সাথে আপনাদের পরিচিতি আছে। আপনারা সবাইকে বলবেন যে আজকের মধ্যে যাতে অস্ত্রগুলি এবং আমাদের যে সরকারি মালামালগুলো যাতে আপনাদের মাধ্যমে নিয়ে আসে, তাদের কোনো সমস্যা হবে না, কোনো কিছু হবে না। আপনারা একটু কষ্ট করে নিজের দায়িত্ব নিয়ে এই কাজটুকু আমাদেরকে করবেন। আর আমি যতদিন আছি ইনশাআল্লাহ সবাইকে নিয়ে সুন্দরভাবে যাতে সমাজটা পুনর্গঠন করা যায় এবং আইন শৃঙ্খলা যাতে ভালো থাকে সেই দিকে আপনারা সবাই নজর দিবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। এ সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, সহসভাপতি মাওলানা মিজানুর রহমান, সহ সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আফসার, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল আজিজ, মুফতি সোয়াইব আহমেদ, মাওলানা মনির হোসেন, মাওলানা সোয়াইব, প্রচার সম্পাদক মাওলানা মাহবুব, সদস্য আনোয়ার হোসেন, মাওলানা শরীফ, মাওলানা জসিমউদ্দিন, মাওলানা জাকির হোসেন, মাওলানা আব্দুল কাদের, মাওলানা গোলাম মোস্তফা, মাওলানা মহিবুল সহ বহু ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। শাহ আলম, দৈনিক নবযুগের কণ্ঠ, রামগঞ্জ।